আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব পরিমাণগত গবেষণা এবং গুণগত বা তাত্ত্বিক গবেষণার মধ্যে পার্থক্য সম্পর্কে, অর্থাৎ পরিমাণগত ও গুণগত গবেষণার তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করব। এগুলো কয়েকটি বিষয়ে একে অপরের থেকে আলাদা। গবেষণার উদ্দেশ্য: গুণগত গবেষণায় গবেষণার উদ্দেশ্য হল কিছু নির্দিষ্ট বিষয় বা ঘটনার অর্থ বোঝা ও ব্যাখ্যা করা, যেখানে পরিমাণগত গবেষণায় মূল লক্ষ্য হল অনুমান যাচাই করা এবং সেই অনুমানের কারণ জানা বা কিছু পূর্বাভাস তৈরি করা। আরেকটি পার্থক্য রয়েছে গবেষণার আকারের দিক থেকেও। সাধারণত গুণগত গবেষণার আকার ছোট হয়। এ ধরনের গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা সাধারণত 20 বা 30 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে পরিমাণগত গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা সবসময় বেশি হয়। এখানে অংশগ্রহণকারীদেরও এলোমেলোভাবে বাছাই করা হয়। এছাড়াও পরিমাণগত গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ভেরিয়েবল বা চলক থাকে, যেগুলোকে ভ্যারিয়েবলস বলা হয়। কিন্তু তাত্ত্বিক বা গুণগত গবেষণায় মূলত পুরো নমুনাটিই একটি ভেরিয়েবল হিসাবে ধরা হয়। তথ্য ব্যবহারের বিভিন্ন ধরনের পদ্ধতি এবং প্রকৃতি অনুযায়ী তাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে সাধারণত বিভিন্ন শব্দ, স্থির চিত্র কিংবা অন্য কোনো উপাদানের ব্যবহার দেখা যায়। স্পর্শযোগ্য জিনিসও ব্যবহার করা যায়। তবে পরিমাণগত গবেষণায় মূলত সংখ্যার সাথে কাজ করা হয়। তথ্য সংগ্রহ সাধারণত তাত্ত্বিক গবেষণায় ওপেন এন্ডেড প্রশ্ন বা খোলা প্রশ্নের মাধ্যমে করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ, তাদের সাক্ষাৎকার নেওয়া কিংবা নোট নেওয়ার মাধ্যমেও তথ্য সংগ্রহ করা যায়। এসবই তাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত হতে পারে। কিন্তু পরিমাণগত গবেষণায় কিছু বিষয় অবশ্যই পরিমাপ করতে হয় এবং পরিমাপের নির্দিষ্ট মান পাওয়া জরুরি। এবং যখন এই পরিমাপের মান পাওয়া যায়, তখন সেগুলোরও বিশ্লেষণ করা হয়। পরিমাণগত গবেষণায় অবশ্যই পরিসংখ্যানগত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেখানে তাত্ত্বিক গবেষণার লক্ষ্য হলো কিছু বিষয়বস্তু বা থিম, এই বিষয়ের সাথে সম্পর্কিত শিরোনাম খুঁজে বের করা। বস্তুনিষ্ঠতার দিক থেকে দেখলে পরিমাণগত গবেষণাকে বেশি বস্তুনিষ্ঠ ধরা হয়, কারণ এটি সংখ্যার উপর নির্ভরশীল। কিন্তু তাত্ত্বিক গবেষণাগুলোকে সাবজেক্টিভ ধরা হয়, কারণ এগুলো মানসিক উপাদানের দিকে বেশি ঝোঁকায়। অবশ্যই কিছু পক্ষপাতিত্বের উপাদান থাকতে পারে, যা তাত্ত্বিক গবেষণায় বেশি দেখা যায়, যেখানে এই পক্ষপাতিত্বের উপাদানগুলো পরিমাণগত গবেষণায় তুলনামূলকভাবে কম থাকে, কারণ এখানে কিছু পদ্ধতি ব্যবহার করা যায় যা এই পক্ষপাত কমাতে সাহায্য করে এবং ফলাফলকে নির্ভরযোগ্য করে তোলে। অবশ্যই যদি নমুনা পুরো সমাজ বা জনগোষ্ঠী থেকে নেওয়া হয়, তাহলে পরিমাণগত গবেষণার ফলাফল সাধারণীকরণ করা সম্ভব। তবে তাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে নমুনা সাধারণত সাধারণীকরণ করা যায় না, কারণ সাধারণত এখানে একটা সরলীকৃত নমুনা নেওয়া হয় তথ্য আহরণের জন্য। এই নমুনা থেকেই তথ্য সংগ্রহ করা হয়। এটাই সাধারণত হয়ে থাকে। তাত্ত্বিক গবেষণায় সাধারণত কিছু তত্ত্ব অন্বেষণ করা হয় বা বিদ্যমান কিছু তত্ত্বকে আরও উন্নত করা হয়। সাধারণত এর উদ্দেশ্য থাকে পরিমাণগত গবেষণায় গবেষণার প্রাথমিক বা সূচনা লগ্নের ভিত্তি তৈরি করা। এখানে সাধারণত এই তত্ত্বগুলো যাচাই করা হয় এবং বিদ্যমান কিছু তত্ত্বের উপর জোর দেওয়া হয়, যাতে কনফার্মেটরি ফলাফল পাওয়া যায়। এটাই সাধারণত হলে থাকে। পরিমাণগত গবেষণা সাধারণত করা হয় এবং এর উদ্দেশ্য কখনো কখনো পূর্বাভাস দেওয়া। তাত্ত্বিক গবেষণা মানুষের আচরণ, সামাজিক আচরণ, তার অনুভূতি, গতিশীলতা, নির্দিষ্ট পরিস্থিতিতে কী তাকে চালিত করে, এসবের ওপর নির্ভর করে। এগুলো সবই তাত্ত্বিক গবেষণার আওতায় পড়ে। অবশ্যই পরিমাণগত গবেষণার উদ্দেশ্য হলো পূর্বাভাস দেওয়া বা ব্যাখ্যা করা বা বর্ণনা করা, যেখানে তাত্ত্বিক গবেষণায় সাধারণত কিছু নির্দিষ্ট ঘটনা অন্বেষণ বা বোঝার চেষ্টা করা হয়। অবশ্যই সাধারণত তাত্ত্বিক গবেষণার ক্ষেত্র অনেক বিস্তৃত এবং ব্যাপক হয়, আর পরিমাণগত গবেষণা নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাস করে নিশ্চিত হওয়ার জন্য। সাধারণত তাত্ত্বিক গবেষণা স্বাভাবিক পরিবেশে, ন্যাচারাল এনভায়রনমেন্টে করা হয়।
এর জন্য কোনো নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয় না, কিন্তু পরিমাণগত গবেষণায় নির্দিষ্ট কিছু নিয়মকানুন অনুসরণ করে গবেষণা পরিচালনা করা হয়। সাধারণত তাত্ত্বিক গবেষণায় গবেষণা প্রতিবেদন লেখা হয় এবং এখানে কিছু ধরনের গবেষণা থাকে, যেমন আপনি পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন, যেমন ফেনোমেনোলজি, দর্শনীয় ঘটনা বা গ্রাউন্ডেড অ্যাকশন স্টাডিজের মতো গবেষণা। কেস রেকর্ড, কেস স্টাডি তবে পরিমাণগত গবেষণায় করা হয়। এ ধরনের গবেষণার জন্য বিশেষ কিছু স্টাডি, যেমন কোহর্ট, ক্রস সেকশনাল, ক্লিনিক্যাল ট্রায়াল ইত্যাদি করা হয়। এসব সবই পরিমাণগত গবেষণার অন্তর্ভুক্ত এবং দুই ধরনের গবেষণাকে একত্রিত করে মিশ্র গবেষণা বা মিক্সড মেথডস বলা হয়। এগুলোই হলো গুণগত মানে কোয়ালিটেটিভ এবং পরিমাণগত কোয়ান্টিটেটিভ গবেষণার মধ্যে প্রধান পার্থক্যগুলো। আপনাদের ধন্যবাদ।